আগে একবারও হয় নাই, এখনও পর্যন্ত প্রোডাকশন ভ্যালুর দিক থেকে সব থেকে বেস্ট সিনেমা হয়েছে। আর বাংলাদেশে এত বড় অ্যাটেম্প, এত সাহসী অ্যাটেম্প এর আগে হয় নাই। শাকিব খান এত সাহসী চরিত্রে অভিনয় করেছে, এরকম একটা চরিত্র, একটা শেরের চরিত্রে অভিনয় করারও সাহস এত বড় সুপারস্টারদের সাধারণত হয় না। বাট শাকিব খান এই জায়গায় এই কাজটা করেছে, এই জন্য আমি আরও বেশি এনজয় করেছি। তো আই থিঙ্ক যে বাংলা সিনেমার জন্য বরবাদ একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে, আর ইন্ডাস্ট্রি হিট তো হয়েই যাচ্ছে। সো অল দ্য বেস্ট, আই গেস। এখন এই যে 55 কোটি টাকা বেশি হয়ে গেছে ধর টিকিট সোল্ড, এটা নিয়ে আপনার কি বলা আছে? এটা কি সত্যি মনে হচ্ছে? বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস নাই, সো এই ব্যাপারে কেউ বলতে পারবে না। আর এই অ্যাকুরেট হিসাবটা কিন্তু প্রডিউসারদের কাছেও নাই। সিনেপ্লেক্স থেকে যে কালেকশনটা আসে সেটা 100% অ্যাকুরেট, বাট সিঙ্গল স্ক্রিনের কালেকশন বোঝা যায় না। কত টাকা ইনকাম করবে সেটা অ্যাকচুয়ালি ব্যাপার না, বাট তুফানের থেকেও বেশি কালেকশন করতেছে, সেটা সত্যি কথা। তো মিড নাইট শোতে যেভাবে দর্শক হাউসফুল যাচ্ছে, এর আগে বাংলা সিনেমার ইতিহাসে এরকম হয় না। এক্স্যাক্টলি 55 কোটি টাকা না হলেও যত ইনকাম বরবাদ করতেছে, এর আগে কোনো বাংলা সিনেমা করতে পারে না এতটুকু। এখন এই বরবাদে যে ভাইলেন্সগুলো দেখাইছে, এটা কি দেখানো উচিত হয়েছে না আরও বেশি উচিত থাকতো? আমি তো বলবো সেন্সর বোর্ড থেকে যদি কাটা হয়েছে সেটা উচিত হয় না। এর থেকে অনেক বেশি ভালো আমরা দেখে অভ্যস্ত। অ্যানিমালের মতো সিনেমা, বার্কের মতো সিনেমা সবাই দেখতেছে। সো এই যে কাট করা হয়েছে বা ব্লাড করে দেওয়া হয়েছে, আমি এটার শুরু থেকে বিরোধিতা করেছি। আমি এটার তীব্র প্রতিবাদও করছি। আই হোপ যে নেক্সট পরবর্তী সিনেমাগুলোতে এই ধরনের নোংরামি আর না হবে। এখন এই যে সেন্সর বোর্ডে যে মানুষের ঘেরাও করছে, এখানে যে এটা নিয়ে আপনার কি বলার আছে? যে সেন্সর বোর্ডে যে ঘেরাও করছে বা কাজিয়াতের সাথে এটা কি ভালো ব্যবহার করছে না মানুষ? আমি তো অন্যায়ের কিছু দেখিনি, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, সেটাকে অনেক বাজে একটা রূপ দেওয়া হয়েছে। বাট আমি দেখি নাই কাউকে কেউ বাজেভাবে কোনো কিছু বলতে পারে। সো আই থিঙ্ক এটা একটা বড় কোনো ইস্যু না। এখন এই শাকিব খানের কি বলার আছে? আর বরবাদ কি 100 কোটি টাকা ক্লাবে যেতে পারবে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যাবে কিনা, বাট শাকিব খানের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি তার অনেক সমালোচনা করেছি, বাট মন থেকে তাকে ভালোবাসা চাই, ভালো সামনের দিনে তারপরে বাংলা সিনেমা আরও অনেক এগিয়ে যাক। আরেকটা কথা বলি ভাই, এই যে আমেরিকা, কানাডা এবং এই যে ইতালি, এই যে হাউসফুলগুলো দেখতেছে, এটা নিয়ে আপনার কি বলা আছে? এত খুশি লাগতেছে আমার। ভালো লাগছে। আমি তো শুরু থেকেই চাই যে বাংলা সিনেমা দেশের বাইরেও চলুক, আমাদের বাংলা সিনেমার জয় জয়কার দেশের বাইরেও হচ্ছে, সেটা যে হচ্ছে ফাইনালি শারীরিক হাত ধরেই হচ্ছে, অবশ্যই এটা করতে পারবো। ঠিক আছে ভাই।